পানিহাটি থেকে অভয়ার মা দাঁড়িয়েছে বলে সবার খুব প্রবলেম হচ্ছে, সে টিএমসি নেতা থেকে নিয়ে সিপিএম নেতাদের। কিন্তু অভয়ার মা আজকে একটা কথা বললো যে কলতান যে আছে সে খুব ভালো ছেলে, তার সম্বন্ধে আমি কিছু বলবো না, সে একটা সময় আমার পাশে ছিল। কিন্তু কথা হচ্ছে আজকে অভয়ার মা বলছে যে আমরা বিচার পাইনি এবং এই তৃণমূল দলটাকে মূল থেকে উপড়ে ফেলার জন্য আজকে বিজেপি পার্টিতে এসেছে। আজকে দেখলাম সেখানে দেবাংশু ভট্টাচার্য খুব বড় বড় কথা বলেছেন। তো দেবাংশু ভট্টাচার্য তো মানে মিছিল মিটিংয়ে সামিল ছিল কিনা আমি জানি না, কিন্তু তার আজকে ফেসবুকে পোস্ট দেখলাম, তার পোস্টটাও কিন্তু তীব্রভাবে ভাইরাল হচ্ছে। এবং অভয়ার মা যে কথা বলছে যে আমার আজকে শুধু আমার মেয়ের বিচার নয়, আজকে পশ্চিমবাংলার সমস্ত মেয়েদের বিচারের জন্য এবং এই অসামাজিক কাজের জন্য আজকে একটা ধর্ষণ বিরোধী আইন আনতে হবে, তার জন্য কিন্তু এই প্রচার করা হচ্ছে এবং এটা কিন্তু চলবে। এটা কিন্তু চলবে শুধুমাত্র তার মেয়ে চলে গেছে বলে নয়, আরও যে সমস্ত মেয়েরা আছে তাদের জন্য। তো যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটাকে নিয়ে পার্টির লোকেরা ভেবেছিল যে আমি আমার দলে নিয়ে আসব, ওই লোক ভেবেছিল আমি আমার দলে নিয়ে আসবো। আসলে কেউ যখন নিয়ে আসতে পারলো না তাদের টেনশন হয়ে গেল যে আমি নিয়ে আসতে পারলাম না, আমার দলে আসলো না, আমার দলে আসলে মনে হয় ভোট পেত। কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভার ভোট আলাদা এবং অভয়ার মায়ের এই বিধানসভার ভোটটা আলাদা, সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। আজকে যদি অভয়ার মা হেরে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েদের চোখে কান্না, সেদিনকে যারা রাত জেগেছিল স্বতঃস্ফূর্তভাবে তাদের কান্না, আর প্রত্যেকটা মানুষের পশ্চিমবঙ্গে যারা মোমবাতি জ্বালিয়েছিল তাদের কান্না, সমস্ত কান্নার আওয়াজ কিন্তু এক সেকেন্ডে নিভে যাবে যদি অভয়ার মা হেরে যায়। আজকে ওখানে সমস্ত মহিলা যারা আছে তাদের উচিত যে অভয়ার মাকে যে কোনোভাবে ওখানে বিপুল ভোটে জেতাতে হবে এবং ওই তৃণমূল এবং সিপিএমের জামানা বাজেয়াপ্ত করতে হবে। কারণ অভয়া যে জায়গায় দাঁড়িয়েছে, অভয়ার মা যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাটা কিন্তু শুধু পানিহাটি নয়, সেই জায়গাটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের মেয়েদের বিচার নিয়ে দাঁড়িয়েছে। তাই সকলকে মাথায় রাখতে হবে অভয়ার মা শুধুমাত্র নিজের মেয়ের জন্য দাঁড়ায়নি। আজকে তৃণমূল পার্টি এবং সিপিএম পার্টি যেভাবে অভয়ার মাকে অপমান করছে, আর তারপরে একটা নন্দীগ্রামের ওই নষ্টাগিরি আছে, সেই মেয়ে ছেলেটা তো এতবার সে অভয়ার মাকে নিয়ে কথা বলে, তার লোকের যোগ্য নেই। তার কালকে যদি তার এই অবস্থা হয়ে যায় তখন কি করবে? ঠাকুর করে যেন পশ্চিমবাংলার আর কোনো মেয়ের এই অবস্থা যেন না হয়। আজকে নন্দীগ্রামে ওই নষ্টাগিরিটা মানে ওই মহিলাটা এত চ্যাটাং চ্যাটাং মার্কা কথা বলছে, মানে তাকে দেখলে মানে কি বলা যাবে, সে যেন বিশাল কিছু একটা বড় নেত্রী হয়ে গেছে। তৃণমূলের বিশাল বড় নেত্রী সে, মানে বড় বড় নেতা নেত্রী আছে তারা এত লাফায় না, সে যতটা লাফাচ্ছে, সে লাফাচ্ছে পয়সার ধান্দায়। তাই এই ইউটিউব এবং ফেসবুকে লাফাচ্ছে এবং লাফিয়ে পয়সার জন্য লাফাচ্ছে। তো মানুষকে, একজন বয়স্ক মানুষকে সম্মান না করতে পারলে কারোর অসম্মান করার অধিকার নেই আমার মনে হয়। তাই অসম্মান করার আগে বারবার ভাববে। আর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে একটাই উদ্দেশ্য, সেদিনকে ভোটের কিন্তু টিকিটটা কিন্তু ভোটের টিকিটটা কিন্তু ওইটা একটা আসন না, ওটা কিন্তু একটা পুরো পশ্চিমবাংলার মেয়েদের একটা সম্মান। তাই সকলে সেই দিকটা নজর রেখে তারপর ভোট গ্রহণ দেবেন। তো নমস্কার সকলকে।